আসসালামু আলাইকুম। মলদ্বারের সাধারণ অস্বস্তি থেকে হতে পারে পাইলস বা অর্শয়ের মতো ভয়াবহ অসুখ। অনেক সময় আমরা লজ্জা বা সংকোচে এই সমস্যা গোপন করি, যা পরে জটিল আকার ধারণ করে। যারা অনেকদিন এই রোগের প্রাথমিক পর্যায়ে আছেন কিংবা অনেক দিন ধরে এই ধরনের লক্ষণে আক্রান্ত আছেন, কিন্তু লজ্জায় কারো কাছে বলতে পারছেন না, তাদের জন্য আজকে একটা কার্যকরী ক্রিম নিয়ে কথা বলবো। আর সেটি হচ্ছে এই ডিকটামনি ক্রিম। বলছি অরিজিনাল, অথেন্টিক এই ডিকটামনি ক্রিমের কথা। চীন দেশের তৈরি ডিকটামনি ক্রিম মূলত পাইলস এবং মলদ্বারের অন্যান্য সমস্যার উপসর্গ উপশমে ব্যবহৃত হয়। এটি মলদ্বারে ফোলা ও প্রদাহিত শিরাগুলোকে সংকুচিত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। গুরুত্বপূর্ণ সব ভেষজ উপাদান থাকা এই ক্রিমটি চুলকানি, জ্বালাপোড়া, ব্যথা এবং মাংস বৃদ্ধি, অস্বস্তি কমাতে দারুণ কার্যকরী এবং দীর্ঘদিন ব্যবহারে চিরস্থায়ীভাবে সেরে যায়। এছাড়াও ডিকটামনি ক্রিম মলদ্বারের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং টিস্যু পুনর্জন্মে সহায়তা করে। এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য জীবাণু সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। চিকিৎসক কোন কোন লক্ষণ রোগীর মাঝে থাকলে এই ক্রিমটি সাজেস্ট করে থাকেন? পাইলস, অর্শ, গেজ এই ধরনের চিকিৎসায় ক্রিম কতটা কাজ করে, কতদিন ব্যবহার করতে হয়, কোথায় পাবেন, মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে খুবই সংক্ষিপ্ত আকারে জেনে নেই পাইলস আসলে কি। সহজ কথায় যদি বলি, মলদ্বারের ভেতরের রক্ত নালীগুলো যখন ফুলে যায় বা ঝুলে পড়ে, তখন তাকে পাইলস বা অর্শ বলা হয়। মূলত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, ভারী বস্তু বহন করা বা বংশগত কিংবা খুবই অপরিষ্কার থাকার কারণে এটি হতে পারে। এমন অনেক মানুষ আছেন যারা এই পাইল চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আফসোস হয়, বেশিরভাগ রুগী ডক্টরের কাছে না গিয়ে লজ্জায় চেপে থাকেন কিংবা অসাধু নামধারী কবিরাজ বা উল্টাপাল্টা ওষুধ খেয়ে সময় নষ্ট করেন। ডিকটামনি এমন একটা ক্রিম যেখানে ডাক্তারগণ এটি প্রেসক্রিপশন করে থাকেন এবং অসংখ্য মানুষ এই ক্রিম ব্যবহার করে উপকৃত হয়েছেন। বিশেষ করে পায়খানার সময় উজ্জ্বল লাল রঙের রক্ত দেখা যাওয়ার সমস্যা থাকলে, যা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এই সময় রক্ত গেলে ব্যথা হয় না, শুধু তাজা রক্ত যায়। এই ধরনের লক্ষণ থাকলে ডক্টরগণ অন্যান্য ওষুধের পাশাপাশি পায়ুপথের জীবাণু রোধে এই ডিকটামনি ক্রিম সাজেস্ট করে থাকেন। আবার মলদ্বারের মুখে মাংসপিণ্ড ফুলে ওঠা সমস্যা থাকলে, যা অনেক সময় মলত্যাগের পর ভেতরে ঢুকে যায় অথবা বাইরে বের হয়ে থাকে, এই ধরনের সমস্যা খুবই মারাত্মক এবং অস্বস্তিকর হয়। এই ফুলে ওঠা মাংস দূর করতে দারুণ কাজ করে থাকে এই ডিকটামনি ক্রিম। এই ক্রিম ব্যবহারে আলগা মাংসপিণ্ডকে ধীরে ধীরে ছোট করে ফেলে এবং সারিয়ে তোলে। এছাড়া মলদ্বারের আশেপাশে মারাত্মক রকমের চুলকানি বা অস্বস্তি হওয়ার সমস্যা ক্রিম ব্যবহারের সাথে সাথেই দূর হয়ে যায়। পরবর্তীতে আর কখনোই পায়ুপথে চুলকানির সমস্যা বা অস্বস্তি ভাব ফিরে আসে না। তবে ডিকটামনি ক্রিম সবথেকে বেশি যে লক্ষণ দূর করতে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে মলত্যাগের সময় বা পরে তীব্র জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হলে। মলত্যাগের পর জ্বালাপোড়া নিমেষেই সারিয়ে তুলে এই ডিকটামনি ক্রিম। এছাড়া মলদ্বারে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে রোগ সৃষ্টি করে, ফলে পায়ুপথ দিয়ে পিচ্ছিল পদার্থ বা মিউকাস বের হতে পারে, যার ফলে পায়ুপথ সবসময় ভেজা থাকে। আবার পায়খানা করার পরেও পেট পরিষ্কার হয়নি বা মল রয়ে গেছে এমন অনুভূত হলে, এই ধরনের সমস্যা এড়াতে চিকিৎসকগণ ব্যাকটেরিয়া প্রতিরোধে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ ক্রিম এই ডিকটামনি সাজেস্ট করে থাকেন। এবার আসুন এই ডিকটামনি ক্রিমের ব্যবহার বিধি সম্পর্কে কথা বলা যাক। প্রতিবার মলত্যাগের পর ভালো করে পরিষ্কার করা শেষে পায়ুপথ শুকনো করে ভেতরে এবং বাইরে ভালো করে লাগিয়ে দিতে হবে। মলত্যাগ ছাড়াও প্রতিদিন গোসলের পর ও রাতে ঘুমানোর আগে একই নিয়মে ব্যবহার করতে হবে। তবে ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ চিকিৎসক রোগের অবস্থা বুঝে ক্রিমের সঠিক মাত্রাটি আপনাকে নির্ধারণ করে দিতে পারবেন। এবার আসুন জানি এই ক্রিম কোথায় পাবেন এবং মূল্য কত। আসলে এটি দেশ এবং দেশের বাইরে খুবই জনপ্রিয় একটি ক্রিম। যেহেতু এটি দেশের বাইরের প্রোডাক্ট, তাই যারা সরাসরি আমদানি করে এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি করে তাদের কাছ থেকেই কেনা উচিত। এবং অবশ্যই আমদানিকারকের স্টিকার সহ কিনবেন। ২০ গ্রাম এই ক্রিমের মূল্য মাত্র ৳২৫০। আপনি শতভাগ অথেন্টিক পণ্য পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটি চেক করে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। ওরা সবসময় অরিজিনাল পণ্য সেল করে থাকে। ডিকটামনি একটি কার্যকরী পাইলস বিরোধী ক্রিম। আপনি এটি ব্যবহার করে মোটেও নিরাশ হবেন না, এটা নিশ্চিত থাকতে পারেন। ডক্টর আপনাকে যে কয়দিন এটি ইউজ করতে বলবেন, আপনি সেই কোর্স কমপ্লিট করলে
আপনি শতভাগ আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ। যাই হোক, ডিকটার্মি ক্রিম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই ক্রিম সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পানি পান করুন, আঁশযুক্ত খাবার খান, বিশেষ করে শাকসবজি, ফলমূল ইত্যাদি বেশি করে খান, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন এবং যে কোনো ঔষধ, খাবার বা ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। ধন্যবাদ।